সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়, আর বাসায় থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হয়ে গেছে আল্লাহ, এটা পুরাটাই বাদ টাকা হিল টাঙ্কি শেষ, গাড়ি পুরাটাই শেষ। হয়তো বলতো তোমার গাড়ির টাঙ্কি সমস্যা হয়ে গেছে, পরে সিট জ্বলে গেছে কালার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। আর এখন হচ্ছে সকালবেলা, আর এই সকালবেলা চলে যেতে হবে আমার দোকানে। চলেন যাই দোকানে। সো গাইস প্রতিদিনের মতো বরাবর আজকে সকালবেলায় চলে আসলাম দোকানে। গাইস মামা আজকে নতুন একটা গাড়ি খুলে ফেলছে, এন্ড মামা কিন্তু এই পুরো গাড়ি এসে ফিট করবে। এন্ড মামার মতন এত ভালো মিস্ত্রি বাংলাদেশে নাই, আর নিজেই হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মানে উনি বলে না কিন্তু আমরা বলি, কারণ হ্যাঁ বাংলাদেশে ওয়ান পিস আছে। মানে আমাদের দেশে যারা গাড়ি আসলে গাড়ির সাথে জড়িত, এদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বন্ধ হয়, কিন্তু সেই হিসেবে মামা কিন্তু এই সুজুকি গাড়ি ঠিক করতে কয়দিন লাগবো? 2 দিন। কি কি লাগার লাগবে এর ভিতরে? সব লাগবে। এটা কি অ্যাক্সিডেন্ট করছিল গাড়ি? মানুষ মারা গেছে, পুরা কেলাই দিছে, মানুষ মারা গেছে। কেরা মারা গেছে? ছেলে মারা গেছে। এরকম ভাবে গাড়ি চালানো ঠিক? মামা একটু আস্তে আস্তে গাড়ি চালায়, বুঝছো? তুমি কিন্তু অতিরিক্ত রাফে গাড়ি চালাও, এটা কিন্তু ঠিক না মামা। এন্ড গাইস ওই কিন্তু অনেক জোরে জোরে গাড়ি চালায়, এও মানে এত পুরা মানে প্রো ড্রাইভার। আর মামার কথা না বলি, সে তো আরো প্রো প্রো ম্যাক্স। আমার বাইকের কিন্তু দেখেন সিট কাভার পুরা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু লাগাইতে হবে। কালার পুরা ঝুলে গেছে গাইস, এটা পাল্টাইতে হবে আজকে। জাহিদকে বললাম পাল্টা নিতে ওর জন্য। হয়ে গেছে আল্লাহ, এটা পুরাটাই বাদ কি বলো এই এত টাকা নাই, গরিব মানুষ। টাঙ্কি দাও টাকা হিল টাঙ্কি শেষ, গাড়ি পুরাটাই শেষ। আবুল খায়ের টিন দেওয়া, আবুল খায়ের টিন কি খারাপ নাকি? তো গাইস আমার সিট কাভার মোটরসাইকেল পুরা নষ্ট হয়ে গেছে, এটা আজকে পাল্টাইতে হবে। জাহিদকে দিয়ে দিচ্ছি, ও একটা গাড়ি কাজ করতেছে, গাড়ি কাজ শেষ করে আমারটা লাগাবো, কিন্তু উনি পারে না। তুমি তো বিয়া মিস্ত্রি তো কলঙ্ক কলঙ্ক না আগাম পারতাম আমার ঘরে আগে ভাবছো কি হয়েছে কি? আগে পারলে মানুষ একবার পারলে পড়া পড়া না না আমি মনে হয় অনেক দিন ধরে ফিল পাচ্ছি না। চেষ্টা করতে পারো আমাকে, চেষ্টা করার সমস্যা নেই, আমার গাড়ি নষ্ট করতে আলাদা হয়ে গেল। সো গাইস জাহিদে কাজ করতেছে, সিট লাগাইতেছে, আমি পাশের দোকানে বসে আছি। কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, তাই গাইস দেখেন রাস্তা ধুলাবালিতে ভরে গেছে, প্রচুর ধুলা রাস্তায়, প্রচুর গাইস প্রচুর। একটা গাড়ি গেলে ধুলার জন্য বসে থাকা যায় না। দেখেন গাইস ফাইনালি আমার মোটরসাইকেলের সিট কভার ডান, এই যে লাগানো হয়ে গেছে, সামনে রেখে দিচ্ছি প্রচুর রোদ্রের জন্য। ফাইনালি আমার বাইকের সিট কভার চেঞ্জ করা হয়ে গেছে, কারণ এটা নিয়ে খুব ঝামেলাই ছিলাম। সে তার সাথে দেখা হয়তো বলতো তোমার গাড়ির টাঙ্কি সমস্যা হয়ে গেছে, পরে সিট জ্বলে গেছে কালার। অ্যান্ড যখন গাড়ি দেখার পরে মানুষ এইগুলো কথা বলে গাইস, শরীর তো খারাপ লাগবে। তাই বললাম যেহেতু নিজের দোকান আছে ঠিক করা যেতেই পারে। অ্যান্ড বলো আজকে ঠিক করে ফেলি, এর জন্যই গাইস আজকে ডান করে দিলাম। তো গাইস এখন যেতে হবে হচ্ছে সেলুনে, কারণ চুল আর দাড়ি প্রচুর বড় হয়ে গেছে, আর এত গরমে এত বড় রাখলে তো ভাই অস্থির হয়ে যায়। এখন যাবো হচ্ছে সেলুনে চুল কাটানোর জন্য, চলেন যাই। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়, আর বাসায় থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড সিট লাগানোর পর তো অবস্থা মানে বইসব ভালো লাগতেছে। অনেকদিন যাবত যেহেতু একটা সিট মানে 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, অ্যান্ড অনেকদিন পর চেঞ্জ করা হলো গাইস। মানে ভিলেজে গ্রামে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা রাস্তা, প্লাস ঈদের সময় এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিড় হয়। আর এখানে আমার বাইক রাখছি, যে এটা যে সিট কাভার গাইস, এটা লাগাইছি। অ্যান্ড ট্যাঙ্কিটা এখনও ঠিক করা হয় নাই, যেটা খুবই দুঃখের ব্যাপার। চাকা অনেক দিন যাবত চলে গেছে, চাকাও মানে পরিবর্তন করা হয় নাই। এই লাইটটা পরিবর্তন করা হয়েছে, বাট এটা পাল্টাই ফেলতে হবে, কারণ ব্যাটারি চার্জ থাকে না বেশিক্ষণ থাকলে, এর জন্য অফ করে দিই। আর এই সাইডেইও লাগাইছিলাম গাইস, এই যে মানুষের যেমন একটা অনেক মানে রোগ হলে কিছু চিকিৎসা করা দরকার, বাইকেরও তো এরকম চিকিৎসা করা দরকার, এর জন্য চিকিৎসা করা। আর কি অনেকদিন যাবত মানে বাইকের একবার সমস্যা মানুষের মতনই, একবার সমস্যা ধরে ফেললে একটা পর একটা সমস্যা হতেই থাকে। আমি ম্যাক্সিমাম সময় একাই থাকার চেষ্টা করি, কারণ একা থাকলে একটা প্লাস পয়েন্টও আছে, আপনারা বুঝতে পারবেন, যারা একা থাকা মানে থাইকে একটা অভ্যস্ত হয়ে যাবেন।
অ্যান্ড বেশি মানুষ না চললে কি মানে ঝামেলা বেশি হয়ে যায়, এর জন্য সবসময় চেষ্টা করি থাকলে 1-2 জন হয়তো রনি বা সিয়ামকে দেখেন আমার সাথে মাঝে মাঝে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গ্রাম গাইজ, দেখছেন মানে পুরো একটা এরিয়া, মানে এই রাস্তায় মানে বিকেলবেলা আসতে ব্যস্ত, বিকেল হচ্ছে এখন, এখন বাজে হচ্ছে আপনার 4টার উপরে আসর আজান দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেখেন কি একটা অবস্থা। কেউ না থাকলে আমার সাথে সবসময় যে আমার বাইকটা থাকে এটা আপনার এমন কোনো ব্লগ নেই যে একে দেখাইনি, প্রত্যেক ব্লগেই থাকে। অ্যান্ড যখন ঢাকা চলে যাব কিছুদিন ভিতরে হলে ঢাকা চলে যাবো দেন হয়তো দেখবেন না, বাট এখন পর্যন্ত আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে বাইক। কি অবস্থা, কই যাও, তোমার বাড়ি কই, পশ্চিম পাড়া? গ্রামের বাচ্চারা অসাধারণ, তারা এত মোবাইলের প্রতিই নাই, এবং মোবাইল ছাড়া অনেক ঘোরাঘুরি করে, কিন্তু শহরের পোলাপান কিন্তু অন্যরকম, এরা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। আবার কিন্তু ক্যামেরা দেখলে ছোটো ছোটো পোলাপান যারা অনেকেই কিন্তু কথা বলতে রাজি না, তারা চুপ হয়ে যায়। যাই হোক এটা ভালোই, খারাপ না, কারণ ওরা তো বুঝতে পারে না আসলে এই যে কোনো, হয়তো ভাবে যে কোনোভাবে হয়তো যে ফাঁসানো হবে। And এরা এই দিক থেকে খুব পিছিয়ে আছে। And যাই হোক গাইস, আমার বাইকের সিট কাভারটা কেমন লাগছে গাইস? আগে ছিল এখানে লাল কালার ছিল, বাট ওটা ঝুলে মানে কমলা কালার হয়ে গেছিলো, আর এখন পুরা কালো দিয়ে দিচ্ছে, এখন ঝোলার কোনো, ঝুললেও মানে কালো কালোই থাকবে, এর জন্যই লাগানো। অ্যান্ড গাইস সকলে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সো গাইস রাত হয়ে গেছে, ব্লগটা এখানে করতে হচ্ছে, টাটা।